2020 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় স্বাক্ষরিত আব্রাহাম অ্যাকর্ডস বা ইব্রাহিম চুক্তি ছিল আরব বিশ্বের ইতিহাসে এক কালো অধ্যায়। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কোর মতো আরব দেশগুলো যখন দশকের পর দশক ধরে চলা ফিলিস্তিনি মুক্তি সংগ্রামকে পাশ কাটিয়ে জায়নবাদী রাষ্ট্র ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য লাইন ধরেছিল, তখন তা ছিল ফিলিস্তিনি জনগণের পিঠে এক নির্লজ্জ ছুরিকাঘাত। এই চুক্তি কোনো শান্তির চুক্তি ছিল না। এটি ছিল কতিপয় স্বৈরাচারী আরব শাসকদের নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ফিলিস্তিনিদের রক্ত ও অধিকারকে বিকিয়ে দেওয়ার এক ঘৃণ্য ষড়যন্ত্র। আব্রাহাম অ্যাকর্ডসকে ঐতিহাসিক শান্তি চুক্তি হিসেবে প্রচার করা হলেও এর সাথে শান্তির কোনো সম্পর্ক ছিল না। যে দেশগুলো এই চুক্তিতে স্বাক্ষর করেছে তাদের সাথে ইসরায়েলের কোনোদিন কোনো যুদ্ধই ছিল না। এটি ছিল মূলত কিছু আমেরিকান মদতপুষ্ট আরব রাজতন্ত্র এবং একটি দখলদার রাষ্ট্রের সঙ্গে একটি কৌশলগত মৈত্রী, যার প্রধান লক্ষ্য ছিল এই অঞ্চলের ভূরাজনৈতিক সমীকরণকে বদলে দেয়া এবং ইরানের বিরুদ্ধে একটি অভিন্ন ফ্রন্ট তৈরি করা। এই চুক্তির মাধ্যমে ফিলিস্তিনিদের সবচেয়ে বড় শক্তি আরব বিশ্বের সম্মিলিত সমর্থন বা আরব ঐক্যকে চিরতরে ধ্বংস করে দেয়া হয়েছে। এই আরব শাসকরা কেন ফিলিস্তিনিদের সাথে বিশ্বাসঘাতকতা করল, তার কারণ অত্যন্ত স্পষ্ট। প্রথমত, এই স্বৈরাচারী শাসকরা নিজের দেশের জনগণের কাছে অজনপ্রিয় এবং তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনের ওপর পুরোপুরি নির্ভরশীল। ট্রাম্প প্রশাসন ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করাকে মার্কিন সমর্থনের একটি পূর্ব শর্ত হিসেবে দাঁড় করিয়েছিলেন। তাই নিজেদের সিংহাসন রক্ষার জন্য তারা ফিলিস্তিনিদের স্বার্থকে বিকিয়ে দিতে এক মুহূর্ত দ্বিধা করেনি। দ্বিতীয়ত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো সুন্নি রাজতন্ত্রগুলো শিয়া অধ্যুষিত ইরানকে তাদের প্রধান আঞ্চলিক শত্রু হিসেবে দেখে। তারা মনে করে ইরানের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলা করার জন্য ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা প্রযুক্তি তাদের প্রয়োজন। এই শত্রু আমার বন্ধু নীতিতে বিশ্বাস করে তারা তাদের এক নম্বর শত্রু হিসেবে ইরানকে বেছে নিয়েছে এবং ফিলিস্তিনকে দখলকারী ইসরায়েলকে নতুন বন্ধু হিসেবে গ্রহণ করেছে। আব্রাহাম অ্যাকর্ডস ফিলিস্তিনিদের রাজনৈতিকভাবে আরও একাকী এবং বিচ্ছিন্ন করে দিয়েছে। দশকের পর দশক ধরে আরব লীগ এই নীতিতে অটল ছিল যে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার আগে অবশ্যই একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে এবং ইসরায়েলকে 1967 সালের সীমান্ত থেকে সরে যেতে হবে। এই চুক্তি সেই আরব পিস ইনিশিয়েটিভকে কার্যত হত্যা করেছে। এখন ইসরায়েল ফিলিস্তিনিদের কোনো অধিকার না দিয়েই আরব বিশ্বের সাথে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে পারছে। এটি ইসরায়েলকে এই বার্তা দেয় যে তারা ফিলিস্তিনিদের ওপর তাদের দখলদারিত্ব ও নিপীড়ন চালিয়ে যেতে পারে, এর জন্য তাদের কোনো মূল্য দিতে হবে না। সংযুক্ত আরব আমিরাত দাবি করেছিল যে এই চুক্তির বিনিময়ে তারা পশ্চিম তীরের সংযুক্তিকরণ ঠেকিয়ে দিয়েছে, কিন্তু এটি ছিল একটি নির্লজ্জ মিথ্যাচার। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছেন যে সংযুক্তিকরণের পরিকল্পনা বাতিল হয়নি, কেবল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বাস্তবে এই চুক্তি ইসরায়েলকে তাদের দখলদারিত্ব আরও গভীর করার জন্য সবুজ সংকেত দিয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো এই চুক্তিগুলো আরব শাসকদের ইচ্ছার প্রতিফলন, তাদের জনগণের নয়। আরব বিশ্বের সাধারণ মানুষ আজও ফিলিস্তিনিদের সংগ্রামকে নিজেদের সংগ্রাম বলে মনে করে। বিভিন্ন জরিপে দেখা গেছে আরব আমিরাত, বাহরাইন বা সুদানের সিংহভাগ মানুষ ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার বিরুদ্ধে। কিন্তু এই মিথ্যাচারী শাসন ব্যবস্থায় জনগণের মতামতের কোনো মূল্য নেই। এই চুক্তিগুলো প্রমাণ করে যে আরব শাসকরা তাদের জনগণ থেকে কতটা বিচ্ছিন্ন। আব্রাহাম অ্যাকর্ডস মধ্যপ্রাচ্যে কোনো শান্তি আনেনি, বরং এটি এই অঞ্চলের বিভেদকে আরও গভীর করেছে। এটি প্রমাণ করেছে যে কতিপয় আরব শাসক কতটা দেউলিয়া এবং তাদের নৈতিক অবস্থান কতটা দুর্বল। তারা ভেবেছিল ইসরায়েলের সাথে হাত মিলিয়ে তারা নিরাপত্তা ও সমৃদ্ধি কিনবে, কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় দখলদারের সাথে বন্ধুত্ব করে কেউ কখনো সম্মানিত বা নিরাপদ হতে পারে না।
ফিলিস্তিনিদের জন্য এটি একটি কঠিন সময়, কিন্তু এটি নতুন নয়। তার আগেও অনেক বিশ্বাসঘাতকতার শিকার তারা হয়েছে। আব্রাহাম অ্যাকর্ডস তাদের সংগ্রামকে সাময়িকভাবে দুর্বল করতে পারে, কিন্তু তা শেষ করে দিতে পারে না। কারণ ফিলিস্তিনিদের মুক্তি কোনো আরব শাসকের করুণার ওপর নির্ভরশীল নয়, এটি নির্ভর করে সেই জাতির অদম্য চেতনার ওপর, যারা নিজেদের অধিকার আদায়ের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। এই চুক্তিগুলো ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে, কিন্তু ফিলিস্তিনিদের সংগ্রাম বেঁচে থাকবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথেই।